আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আলোচনা করব একটা কমন একটা বিষয় নিয়ে। একটা আমরা আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী পাইছি, একজন ক্যারিশমেটিক একজন লিডার, মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে, মিশতে চান, মিশেন, অনেকদিন পরে বিদেশ থেকে আসছেন, বেশ ভালো। কিন্তু বুঝতে হবে এটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, তৃতীয় বিশ্বের একটা দেশ। এখানে ফেরোসাসনেস এখনও অনেক বেশি, বনহিংস্রতা এখনও কমে নাই। তো উনি যেভাবে মিশেন, এগুলো অনেকটা আপনার ওনার জন্য রিস্ক হয়ে যায় কিনা, এগুলো করতে হবে। ঠিক আছে, এখানে বাংলাদেশে অনেক রাষ্ট্রীয় নেতা এখানে আততায়ীর হাতে অ্যাসাসিনেটেড হয়েছে, আততায়ীর হাতে প্রাণ হারাইছে। ওনার ফাদার জ্বলন্ত উদাহরণ। এরপরে শেখ মুজিবুর রহমান, উনি গেলেন ফ্যামিলি সহ। তো ওনাকে এগুলি অ্যাসেস করতে হবে। এটা মিশা ভালো, মানুষের সাথে যখন এই ধরনের ক্লোজ হয়, মানুষের সাথে ইয়েটা বাড়ে, আপনার যোগাযোগ বাড়ে, তারপরে মানুষ খুশি হয়, নিজের কাছেও ভালো লাগে, নিজের ক্যারিশমা প্রকাশ পায়। তো এখানে আপনাকে এগুলো করার পরে দেখেন আপনারা এখানে তো এগুলো পরে আপনারা এখানে আপনারা দুইটা ছবি দেখাই, দেখেন এখানে কি অবস্থা। উনি এখানে ওনার দলের লোক সবাই ওনাকে ভালোবাসে, জান দিয়ে প্রাণ দিয়ে। আমি বিশ্বাস করি 100 জনের 99 জন ভালোবাসে, 1000 জনের 999 জন ভালোবাসে। কিন্তু একজন যদি এই ধরনের কোনো মতলব নিয়ে থাকে, তাহলে এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এটা ওনার ফাদার যখন আমরা ইতিহাসে বইপত্রে যেগুলো পড়ছি, আমরা তখন খুব ছোট, আমি তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তাকে হত্যা করা হয়, সেদিন আমি সম্ভবত ক্লাস 3 ছাত্র, তখন 3 কিংবা 4-এ, এখন 4 মনে রাখতে পারতেছি না, 3-তে হবে সম্ভবত। তো এগুলো অনেক প্ল্যান করে করা হয়েছিল, কিন্তু অনেক প্ল্যান করে করা হয়েছিল। মানে ইন্ডিয়া থেকে এসে তারপরে এখান থেকে কীভাবে কী হবে, কে কাকে হেল্প করবে, কে আর্মির সাথে যোগাযোগ করবে, কে চট্টগ্রামে থাকবে, কে ঢাকায় থাকবে, প্রশাসনকে ম্যানেজ করবে হত্যাকাণ্ডের পরে, এগুলো সব কিছু প্ল্যান করে করা হয়েছিল। তাহলে ওনাকে এগুলো বুঝতে হবে, এখানে কারা আছে, কীভাবে আছে, এবং এটা 2 সেকেন্ডের ব্যাপার, 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে তো ওনাকে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, হায়াত আল্লাহর হাতে, এগুলো রাখতে হবে। তো এগুলো খেয়াল করে ওনাকে চলবেন বলে আশা করি। কারণ একটা আপনি ওই দেশ 17 বছর তো একটা 16 বছর একটা শাসন আমলে ছিল, কেমন ছিল সেটা জনগণ দেখছে। নির্বাচন দিতে পারে নাই, ভোট হতে পারে নাই, এরপরে ভোট হলো, একটা ফেয়ার ইলেকশন হলো, এরপরে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানে বিভিন্ন সমস্যা ছিল, মব সৃষ্টি, ওইটা সেটা, বা বিভিন্ন প্রবলেম হয়েছে, অনেক নতুন উন্নয়নমূলক কাজ করা যায় নাই। তো এখন নির্বাচিত সরকার আসছে, বহির্বিশ্ব তাকায় রয়েছে, বিনিয়োগের পরিবেশ, স্থিতিশীলতা, এগুলির প্রয়োজন আছে। কারণ একটা নির্বাচিত সরকার যদি কিছু হয়, সেখানে একটা বড় ধরনের অস্থিতিশীলতা হবে। সেটা যদি এই পর্যায়ে কোনো কিছু হয়, তাহলে তো আরও বেশি অস্থিতিশীলতা হবে। এই ধরনের খারাপ কথা যদি আমরা যেটা বলতেছি, সেটা যদি হয়, তাহলে এগুলো আরও বেশি খারাপ দিকে যাবে। একটা সরকার যদি তার টার্ম টেনিওর যদি শেষ করতে না পারে, সেখানে বা অনেক ধরনের হয়। তো এগুলো সব প্রস্তুতি নিয়ে অ্যাসেস করে চলবেন বলে আশা করি। আপনি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকেন, এটা আমরা কামনা করি। এরপরে সুশাসন দিয়ে মানুষের মন জয় করে পরবর্তী মেয়াদের জন্য আগাই যাবেন, সেগুলো করি। বাংলাদেশের মানুষ স্বচ্ছতা চাই, দুর্নীতিমুক্ত একটা শাসন চাই, সেগুলোর দিকে বাংলাদেশের মানুষ এখন আকাঙ্ক্ষা করে। দীর্ঘ শাসনে, দুর্নীতি শাসনে মানুষ এখন পরিত্যক্ত, বিরক্ত মানুষ এই ধরনের শাসন। মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতামূলক সরকার, উন্নয়নমূলক সরকার, এই ধরনের আছে। সেখানে আপনি আপনার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, এটা আমরা আশা করি। তো এই যে দেখেন, গাড়ি থেকে কীভাবে গ্লাস খোলা, আপনার বুলেট প্রুফ গাড়ি, এখানে গ্লাস খোলা, ঠিক আছে, ওকে, একজন সিকিউরিটি আছে। কিন্তু এখানে কারা আছে? এখানে এই যে লোক হ্যান্ডসি করছে, এখানে তো উনি আছে, আরও দূরে, তো আরও ফুটপাতে আরও কয়েক হাত দূরে আরও অন্যান্য লোক থাকতে পারে। আপনার গাড়ির গ্লাস এক হাত খোলা, যেখানে আগে সবাই প্রোটোকল নিয়ে চলতো, 8, 10টা 14টা গাড়ি নিয়ে আগে প্রধানমন্ত্রীরা চলতেন,
হ্যাঁ, রাস্তা বন্ধ করে দিয়ে প্রধানের ফাঁ করে এসে ফাঁ করে চলে যেতেন। এখন আপনি প্রোটোকল উঠিয়ে দিচ্ছেন, অল্প গাড়ি নিয়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকতেছেন, ইয়ে করেছে, ওকে গুড ফাইন, জনগণের কাতারে আসছেন, কিন্তু এগুলো অ্যাসেস করবেন। এটা আমার মনে হয় এটা খুব একটা প্রয়োজন নাই। আর যদি খুলতে হয় এখানে একেবারে সামান্য একটুখানি খুলতে হবে, আমি মনে করি হাতটা উপরে তুলে একটুখানি খুলতে হবে, মাথা নিচে রেখে হাত উপরে দিয়ে আপনি ইয়ে করতে হবে গ্লাসের ভিতর থেকে। এগুলো অ্যাসেস করে চলতে হবে। আশা করি আপনার এসএসএফ এগুলি অ্যাসেস করবে, আপনিও এগুলি অ্যাসেস করবেন। ধন্যবাদ। ওকে, সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা।